এই বয়সে আসলে গালিটালি দিয়ে কথা বলতে ইচ্ছা করে না, তবু বলতে হচ্ছে যে বাংলাদেশকে সিঙ্গাপুর, লন্ডন অথবা মালয়েশিয়া অথবা সুইজারল্যান্ড বানাতে যারা চায় সেগুলো আসলেই এক একজন ছাগল। কথাটা কি কঠিন হয়ে গেল? তারা সত্যিকার অর্থেই ছাগল, কারণ তারা এই সত্যিটুকু জানে না যে একটা দেশকে আরেকটা দেশের হুবহু কপি বা প্রতিরূপ বানানো যায় না। একটা দেশকে উন্নত করতে গেলে আরেকটা দেশকে, এই যে বর্তমান পৃথিবীর আরেকটা দেশকে সামনে রেখে যদি কেউ বলে যে এটাই হলো উন্নয়নের একমাত্র মডেল, তাহলে বলতে হবে সে বাংলাদেশের ভূগোল, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের মানুষের প্রবণতা, বাংলাদেশের ভবিষ্যৎ যে নাগরিকরা তাদের সম্পর্কে সে কিছুই জানে না। সে কি জানে যে ব্রিটিশরা এই দেশটাকে দখল করার আগে যে পুরো মুঘল সাম্রাজ্য সারা পৃথিবীতে সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি ছিল, এবং সেই মুঘল সাম্রাজ্যের 19% জিডিপি সেটি পেত তারা বাংলা থেকে। কী কী কারণে বাংলাকে ব্রিটিশরা কিভাবে ধ্বংস করলো, কিভাবে উদ্বৃত্ত দেশ থেকে, শিল্পোন্নত দেশ থেকে শিল্পে নির্ভরশীল দেশ বানালো, কীভাবে বাংলাদেশের যারা সত্যিকার অর্থেই শিল্পী, কারিগর, ইঞ্জিনিয়ার যারা ছিলেন, তখন তো ইঞ্জিনিয়ার শব্দটি ছিল না, তো ইঞ্জিনিয়ার যারা ছিলেন তারা কেন বেকার হয়ে গেলেন, এই কারণগুলো তো খুঁজে এরা কেউ দেখে নাই। তো ঠিক আছে, আপনি দেখলেন না, আপনি কিন্তু এসে মানুষকে ফাঁকি দেওয়ার জন্যে, মানুষকে প্রতারণা করার জন্যে আপনি এসে এই এক একজন আসে, সেটা রাষ্ট্রপ্রধান হতে পারে, এক একজন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারে, ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হতে পারে, তার কোনো উপদেষ্টা হতে পারে, ওই আগের তাদের কোনো মন্ত্রী হতে পারে, তাদের কোনো পরিকল্পনাবিদ হতে পারে, এবং তাদের ভাড়া করে নিয়ে আসা বিদেশি যে ইয়েরা আছে, এক্সপার্টরা আছে, যাদের কাজ হচ্ছে যে দেশের মানুষকে স্বপ্ন দেখিয়ে আসলে লুট করে নিয়ে চলে যাওয়া। তো সেই লোকগুলো সবগুলোই আসলে তাদেরকে আমি দেশপ্রেমিক বলতে আমি দ্বিধাবোধ করি। আরে বেটা, বাংলাদেশকে বাংলাদেশ বানা। বাংলাদেশকে বাংলাদেশ বানাতে গেলে পরে তোমাকে যেমন ইতিহাস থেকে জেনে নিতে হবে যে সত্যিকারের বাংলাদেশ কেমন ছিল, এবং কেন বাংলাদেশ উন্নত ছিল, এবং কেন বাংলাদেশের ধ্বংস হলো। সেই কাজগুলো, সেই তথ্যগুলো তোমাকে নিতে হবে। কেন ধ্বংস হলো সেগুলোর প্রতিকার খুঁজে বের করতে হবে। সেই সঙ্গে তুমি বর্তমান বিশ্বের যা কিছু ভালো জিনিস আছে, বর্তমান বিশ্বের যা কিছু প্রয়োজনীয় জিনিস আছে, উদ্ভাবন আছে, প্রযুক্তি আছে, বিজ্ঞান আছে, শিক্ষা আছে, এইগুলো তোমার দেশের সঙ্গে কোনটা খাপ খায় সেটাই তো তোমাকে করতে হবে। তাহলেই তুমি বাংলাদেশকে বাংলাদেশ বানাতে পারবে আবার। তো তুমি যদি সমুদ্রকে মানে বাঁধ দিয়ে বা তার বৈচিত্র্যকে নষ্ট করে, অথবা দ্বীপগুলোকে নষ্ট করে, অথবা এই যে উপকূল রেখা জুড়ে যে আমাদের যে বন সম্পদ আছে, যেটি আমাদেরকে ঘূর্ণিঝড়, আমাদেরকে সাইক্লোন, আমাদেরকে টর্নেডো থেকে রক্ষা করে, সেগুলো ধ্বংস করে তুমি যদি একটা কারখানা বানাতে থাকো, এবং সেই কারখানাগুলো যদি পরিবেশকে আরও ধ্বংস করতে থাকে, তাহলে তোমার সিঙ্গাপুরও হবে না, অন্য কিছুই হবে না, হবে একটা ডাম্পিং স্টেশন। এবং বাংলাদেশকে তোমরা আজকে সেই ডাম্পিং স্টেশন বানিয়ে ফেলেছ। অতএব যদি তোমার ভিতরে বাংলাদেশ নিয়ে ভালোবাসা থাকে, বাংলাদেশ নিয়ে স্বপ্ন থাকে, তাহলে প্রতিজ্ঞা করো, বাংলাদেশকে বাংলাদেশ বানাবো আমরা।